আমরা লাস্ট ক্লাসে কতটুকু পড়েছিলাম? তুল্যরোধ পর্যন্ত, তাই না? আচ্ছা, এরপরে আহ আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, তুল্যরোধ, শ্রেণীতে তুল্যরোধ আর সমান্তরালে তুল্যরোধ কি বোঝানো হয়েছিল? এটা দিয়ে শুরু করতেছে। আগে ফার্স্টে দেখো, শ্রেণীতে তুল্যরোধ। শ্রেণীতে তুল্যরোধ বললে কি হবে? আর এস সমান R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, সবগুলি কি হবে? আলাদা আলাদা ভাবে কি যোগ করতে হবে। আর সমান্তরালে তুল্যরোধ বলে কি হবে? 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বুঝতে পারছি? আচ্ছা, কোত্থেকে আসছে এটা কি বলেছিলাম সেদিন? ওকে, খুব ভালো লাগবে যে তোমরা মনে রাখতে পারছো। এখন আমরা আজকে শুরু করব ক্ষমতা দিয়ে। ক্ষমতা, দেখো আমরা ছোটবেলায় ক্ষমতা পড়েছিলাম। ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। ধরো অর্ণা 100টা ইট, পড়ালেখা কম করার কারণে তাদেরকে তাদের মা বাবারা কি করেছে? আহ মিস্ত্রির কাজ, মানে মিস্ত্রির কাজে কি হেল্প করতে দিয়ে বা মিস্ত্রির সাথে কি তাকে পাঠিয়ে দিছে। এখন মিস্ত্রিরাও কাজ করছে, সাথে কি ওরাও কাজ করছে। কিরকম কাজ? মিস্ত্রিরা উপরে ঘর বা মানে বানাবে, ওদের নিজেদের ঘর না, অন্যদের ঘর, এবং সেটা ওরা কি করবে? ইটগুলো তুলে দিবে। এখন অর্ণা ইট তুলতেছে 100টা, পূর্ণ ইট তুলতেছে কি 100টা, কিন্তু অর্ণা ইট তুলতেছে 10 মিনিটে, পূর্ণ ইট তুলতেছে 7 মিনিটে। কার ক্ষমতা বেশি? কার কাজ বেশি? দুইজনেরই কাজ সেম। অর্ণও 100টা ইট তুলতেছে, পূর্ণ কি 100টা ইট তুলতেছে, কিন্তু একজন একটু কম সময়ে তুলছে আর একজন একটু বেশি সময়ে তুলছে। যেমন আরেকজনে কি বেশি সময় তুলছে, একজনে কি কম সময়ে তুলছে। যে কম সময়ে তুলছে তার ক্ষমতা কি বেশি। কাজ সেম, কিন্তু তাহলে ক্ষমতাটা কিসের উপর ডিপেন্ড করছে? সময়ের উপরে। আমরা জানি ক্ষমতা পি সমান কি কাজ বাই সময়, ডব্লিউ বাই টি। এটা আমরা সবাই জানি, তাই তো? এবার কথাটা একটু বোঝার চেষ্টা করো, কি বলতে যাচ্ছি একটু ফিল নেওয়ার ট্রাই করো। ক্ষমতা সমান কি কাজ বাই সময়, এটা তো আমরা সবাই জানি। এখন এখানে দেখো বৈদ্যুতিক ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা যেটা বলছে, এটা করে কি বলছে? কোন বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করার হারই হলো তড়িৎ ক্ষমতা। কথা হচ্ছে স্যার, আপনি যে বললেন ক্ষমতা সমান কাজ বাই সময়, এখানে কাজের কথা বা কই বললো, সময়ের কথাও বা কই বললো? কোনোটাতে নেই। তাহলে স্যার ফিজিক্সের এক এক চ্যাপ্টারে কি এক এক রকম ক্ষমতার সংজ্ঞা? না, সংজ্ঞা কিন্তু একটাই। এটার জন্য আমাদের আবার গত ক্লাসে একটু রিক্যাপ করতে হবে। হ্যাঁ, আমাদের গত ক্লাসে আবার কি যেতে হবে চারতলায়। তো গত ক্লাসে আমি কি বলেছিলাম? বিভব পার্থক্যের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলাম। সংজ্ঞাটা কি দেখো, না বলি, এখান থেকে এখানে একটা বর্তনী আছে না? এই দেখো, এখান থেকে এখানে একটা কি আছে? বর্তনী আছে। এই সুইচের যে সুইচ দিচ্ছে একটা লাইট জ্বলছে, তার মানে এখানে একটা কি আছে? এটা সম্পূর্ণ একটা বর্তনী। বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক একক ধনাত্মক আধান যখন ট্রান্সফার হচ্ছে, তখন সেখানে কি হচ্ছে? তড়িৎ শক্তি অন্য শক্তিতে, এখানে আলোক শক্তিতে কি হচ্ছে? রূপান্তরিত হচ্ছে না? এই রূপান্তরিত করার জন্য একটা কাজ হচ্ছে না? তাহলে কাজটা কিসের কাজ? রূপান্তরিত হওয়ার কাজ। কাজটা কিসের কাজ? আচ্ছা, আবার দেখো, বর্তনীতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক একক ধনাত্মক আধান স্থানান্তরিত হয়ে তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে কি? বিভব পার্থক্য। তাহলে কাজটা কিসের কাজ? রূপান্তর। কিসের থেকে কোথায় রূপান্তর? তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর। কি যাওয়ার কারণে? এক একক বা ইলেকট্রন যাওয়ার কারণে, একক ধনাত্মক আধান যাওয়ার কারণে। তাহলে বিভব পার্থক্য কাকে বলে দেখি, সবাই বলতে পারি কিনা? বর্তনীতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক একক ধনাত্মক আধান স্থানান্তরের মাধ্যমে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করতে বা হতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে বিভব পার্থক্য। হ্যাঁ কি না? তাহলে এখানেও সেম জিনিস না? তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি রূপান্তরিত করতে, তাহলে এটাকে কি বলছে? কাজ বলছে না? এই জিনিসটাকে কি বলছে? কাজ বলছে না? আর হার, হার মানে কি? গলার হার? কিসের হার? হার মানে কি? সময় দিয়ে ভাগ। তো কাজকে
যখন সময় দিয়ে ভাগ করছে এটাই হচ্ছে কি ক্ষমতা। তড়িতের জন্য যখন বলবো, বৈদ্যুতিক যন্ত্রে যখন বলবো, সেটা হয়ে যাবে কি বৈদ্যুতিক ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা। বলো তো একদম পুরোপুরি বুঝে গেছে কিনা? আমরা কি ঠিক মতো অপারেশন করতে পেরেছি এটাকে? সত্যি সত্যি বুঝেছো? হ্যাঁ, পাক্কা সত্যি, কনফার্ম সত্যি? নাচো। এবার দেখো, এবার বুঝুন। তাহলে এটা ক্লিয়ার সবার? এটা একটু বোঝার চেষ্টা করি। আমি আগে এখান থেকে বুঝাও, তারপর আমি লিখবো আবার। ডব্লিউ সমান ভি কিউ। মামনি এখন না, বলবো। ভি সমান, ছোটবেলায় কি বলছিলাম? ভি সমান কি ডব্লিউ বাই কিউ। আরে এগুলো সেটা সবগুলি আছে, সেটা সব আছে, একটু আগে দেখিনি। ভি সমান কি ডব্লিউ বাই কিউ। এখান থেকে বলতে হবে ডব্লিউ সমান কি ভি কিউ। আবার ভি সমান কি আইটি। চলো তোমরা এভাবে করে বুঝতে চাচ্ছ না হয়তো বা। দেখো, দেখো আমরা জানি কাজ ডব্লিউ, তাই না? কাজ সমান কি? আচ্ছা, কাজ রিলেটেড আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম, আমরা মুখস্থ না করি। কাজ রিলেটেড আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম। সংজ্ঞাটা কি ছিল, মানে সমীকরণটা কি ছিল? কাজ রিলেটেড, যেখানে কাজ ছিল ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এটাই তো পড়ছিলাম রিসেন্টলি, অন্য কিছু তো পড়ি নাই। আচ্ছা, এখান থেকে লিখতে হবে ডব্লিউ সমান কি ভি কিউ। এটা কি মুখস্থ করতে হবে তাহলে? এটা কি মুখস্থ করার দরকার আছে? আচ্ছা, আবার কিউ সমান আমরা ছোটবেলায় পড়ছিলাম কত ক্লাসে, কিউ সমান কি আইটি। কিউ সমান কি, বুঝা গেছে? তাহলে ডব্লিউ সমান ভিআইটি, এটা একটা সমীকরণ। আবার গত ক্লাসেই পড়েছিলাম ভি সমান কি, ভি সমান কি আইআর। ভি সমান কি, ভি সমান কি, আচ্ছা আইআর ইন্টু আইটি। আদর করে লিখতে পারি আই স্কোয়ার আর টি। এটা একটা ডাব্লিউ সমীকরণ। এরপরে আই, আই মানে কি ভি বাই আর। ভি সমান যদি আই আর হয়, আই সমান কি ভি বাই আর, তাহলে আই স্কোয়ার সমান কি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার আর আর কাটাকাটি যাচ্ছে না, কি থাকে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। বলতো বুঝা গেছে কিনা? এটাও ডব্লিউ এর একটা সমীকরণ। বলতো আমরা ডব্লিউ কয়টা সমীকরণ পেলাম? 1 2 3 4। বলতো তাহলে কি কি পাইলাম? ডাব্লিউ সমান ভি কিউ, ডাব্লিউ সমান ভিআইটি, ডাব্লিউ সমান আই স্কোয়ার আর টি, ডাব্লিউ সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। আমার মুখস্থ হয়েছে, তোমাদের কি মুখস্থ হয়েছে? দেখি তো, ডব্লিউ সমান কি ছিল ফার্স্টে? ভি কিউ। কিউ এর জায়গায় কি বসাইছি? তাহলে ভি আই টি। ডাব্লিউ সমান কি ভি আই টি। ভি সমান কি আই আর। তাহলে কি পাই? আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার মানে কি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর আর চলে গেছে, তাহলে কি থাকে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এবার এবার কি মুখস্থ হয়েছে? ট্রাই করি তো। ডব্লিউ সমান, ডব্লিউ সমান, শেষ আবার ফার্স্ট থেকে। ডব্লিউ সমান, ডব্লিউ সমান, ডব্লিউ সমান আই স্কোয়ার আর টি। ডব্লিউ সমান, ঠিক ঠিক আছে। এবার এই ডাব্লিউ কে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই কি পাই? ডাব্লিউ কে যদি টি দ্বারা ভাগ করে দিই কি পাই? তড়িৎকে গুলি মারো, ক্ষমতা। ক্ষমতা সমান কি কাজ বাই সময়, হ্যাঁ কি না? ক্ষমতা সমান কি, কাজ হচ্ছে ডব্লিউ, ক্ষমতা হচ্ছে পি। ক্ষমতা পি সমান কি ডব্লিউ বাই টি। অর্থাৎ এই ডব্লিউ গুলোকে যদি আমরা কি করি টি দিয়ে ভাগ করে দিই, ক্ষমতা চলে আসছে না? দেখো এই জিনিসগুলো তোমাদের শুধু শুধু মুখস্থ করতে হয়, মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো তাহলে এটার জন্য পি সমান কি হবে দেখি বলতো? ভি কিউ বাই টি। এটার জন্য পি সমান কি হবে বলতো? ভি আই। টি চলে গেছে, টাটা। এটার জন্য পি সমান কি আই স্কোয়ার আর। এটার জন্য পি সমান কি ভি স্কোয়ার বাই আর। বলতো মুখস্থ হয়েছে কিনা? মানে এটা কি মুখস্থ করতে হচ্ছে নাকি বুঝে বুঝে বলতে পারবা? আসো, ডব্লিউ সমান কি ছিল তাহলে বলো? ডব্লিউ সমান, বলো ডব্লিউ সমান কি ছিল? তাহলে তার জন্য পি সমান কি, ডব্লিউ সমান কি ছিল? তার জন্য পি সমান কি ভি আই। বুঝতেছো? টেস্ট দিয়ে ভাগ করে দাও। 3 নাম্বার, ডব্লিউ সমান কি আই স্কোয়ার আর টি। তার জন্য পি সমান কি আই স্কোয়ার আর। ডব্লিউ সমান কি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি বলবো, নাহলে আবার টিটাকে কি নিচে গুণ করে দিবা, ভুল হয়ে যাবে। ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। পি সমান কি, পাঁচ থেকে আরেকবার লাস্ট বার বলি প্লিজ, বলো ডব্লিউ সমান কি, তার জন্য পি সমান কি, ডব্লিউ সমান কি, সবাই বলতে হবে ডব্লিউ সমান কি
তার জন্য পি সমান কি ভি আই, ডাব্লিউ সমান কি আই স্কোয়ার আর টি, তার জন্য পি সমান কি ডাব্লিউ সমান কি তার জন্য পি সমান কি। ভেরি গুড, পারবো সবাই, ভেরি ভেরি গুড। এবার তোমরা না দেখে লিখলে ভালো হয়, তারপরে যদি ভুলে যাও এখান থেকে দেখতে পারো, এটা একটু না দেখে লিখো, একদম মুখস্থ হয়ে যাবে। চলো তাহলে এবার আমরা পরের টপিকে চলে যাই। তাহলে এটা এটা সবার ক্লিয়ার। এরপর আমরা এগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। দেখো তোমরা আজকে যে শীটটা পাইছো সেখানে একটু খেয়াল করে দেখো, টাইপ 1 হচ্ছে কুলম্বের ও ওহমের সূত্র। এটা এখান থেকে বেশি অঙ্ক আসে না, মাত্র সবগুলো টেস্ট পেপার ঘেটে মাত্র 5টা অঙ্ক পাইছি, আমাদের গাইডে আরো বেশি থাকতে পারে হয়তো বা। এখানে আমি মূলত কি কি অ্যাড করছি দেখো, 17 সাল থেকে শুরু করে বা 16 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত সবগুলো প্রশ্ন এখানে নিয়ে আসছি। 17 বা 16 থেকে 23 সাল পর্যন্ত সবগুলো। তুল্যরোধ থেকে দেখো কয়টা ম্যাথ, এখানে কয়টা, 16টা, শেষ হয় নাই। 36টা, শেষ হয় নাই। তুল্যরোধ থেকে 54টা, এখনো শেষ হয় নাই। 63টা ম্যাথ। টাইপ 2 তে 63টা ম্যাথ, মানে তুল্যরোধ থেকে 63টা ম্যাথ দিছি। এগুলো যদি একদম নোট করে ফেলতে পারো, ধরে নিতে তোমাদের ইন্টারনেট লাইফটাও কি অনেকাংশে কি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে টাইপ 3 ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি একটু আগে আমরা যেটা করছি, কাজ নিয়ে যে কাজটা করছি, কাজ ক্ষমতা নিয়ে যে কাজগুলো করছি, ওখান থেকে দেখো বেশি আসে এই দুইটা টপিক থেকে, তুল্যরোধ আর হচ্ছে ব্যয়িত শক্তি। দেখো এখান থেকে কয়টা ম্যাথ দিতে হয়েছে, মানে এত বেশি আসছে এগুলো। কত নাম্বার আছে এখন আমরা, 31টা ম্যাথ, ঠিক আছে। আর এরপর হচ্ছে আপেক্ষিক রোধ থেকে গরিব জিনিস 3টা, অভ্যন্তরীণ রোধ থেকে 5টা। অভ্যন্তরীণ রোধ অবশ্য তুল্য রোধের মধ্যে কি আমরা ফেলে দিতে পারবো, জাস্ট এইগুলি আমরা করাবো। সব তো করানো সম্ভব না, এখান থেকে বাছাই করে করে যতটুকু সম্ভব করানো যায়, 6-7টা ক্লাস মিলে যতটা করানো যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের একটা গাণিতিক সমস্যা করতে, মানে সার্কিট সলভিং। এখন আমরা করবো সার্কিট সলভিং, মানে সার্কিট সমাধান। সার্কিট মানে কি বোঝো, বর্তনী আর কি, কেমন বর্তনী সমাধান। তোমরা বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, লিখো সার্কিট সমাধান বা বর্তনী সমাধান। নতুন পেজ নিব বাবা, সবাই নতুন পেজে যাব। এটা একটু সবাই লিখে ফেলো, এই জিনিসটা, এই জিনিসটা যদিও সেটা আছে না, তাহলে না লিখি, এমনিতেই বলি, কেমন। দেখো সবাই, শ্রেণী আর সমান্তরাল যদি থাকে সেটাকে আমরা আদর করে বলবো কি সমন্বিত বর্তনী। দুইটা যদি একসাথে থাকে, কোনো বর্তনীতে যদি শ্রেণীও থাকে সমান্তরাল থাকে, তাকে আমরা কি বলবো, সমন্বিত বর্তনী। ওইরকম সমন্বিত বর্তনীর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে সমান্তরাল রোধ নিয়ে কাজ করা। শ্রেণী এবং সমান্তরালের মধ্যে ফার্স্টে কাকে নিয়ে কাজ করব, সমান্তরাল। সেই সমান্তরালে যদি শ্রেণী অথবা সমান্তরাল থাকে, আবার সেই উপসমান্তরাল গুলোকে নিয়ে কি আগে কাজ করবো, উপশ্রেণী গুলোকে নিয়ে আগে কাজ করবো। কিছু বুঝতে পারছো? দেখো যদি না বুঝে থাকো আমি দেখাচ্ছি। ধরো এটা একটা বর্তনী, 1 2, কিসে আছে বলো, শ্রেণীতে। কিসে আছে বলো, সমান্তরালে। কেমন, এক্ষেত্রে আমার ফার্স্টে কার তুল্যরোধ বের করতে হবে, সমান্তরালের। কিন্তু সেই সমান্তরালে যদি আগে থেকেই উপশ্রেণী থাকে, তাহলে ওই সমান্তরাল আগে, মানে ফার্স্টে এটা বের করে নিব, এই তুলোটা আগে বের করে নিব, তারপরে এটার, তারপরে পুরোটার। তাহলে নিয়মটা কি, প্রথম কাজ কি হবে, এটাই এখানে বললাম, সমন্বিত বর্তনীতে প্রথমে সমান্তরালের তুল্যরোধ বের করব। এই সমান্তরাল বর্তনীতে যদি শ্রেণী থাকে তবে তা আগে নির্ণয় করবো। তাহলে ফার্স্টে কোনটা নির্ণয় করব, সমান্তরালের উপশ্রেণী বা উপসমান্তরালটা আগে নির্ণয় করে ফেলবো। করার পরে মেইন সমান্তরাল, করার পরে সবাইকে কি শ্রেণীতে নিয়ে কাজ শেষ। খেলা শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। এখন দেখো এবার পরের কথাটা, এই দুইটা দিয়ে আমরা সব সার্কিট সলভ করে ফেলতে পারবো। যার যেটা সমান সেটা ধরে কাজ করব। শ্রেণীতে কি সমান, আই সমান। শ্রেণীতে কি সমান, তাই শ্রেণীতে ফার্স্টে কি বের করব, আই বের করব। বলো সমান্তরালে কি সমান, বি সমান। তাই সমান্তরালে আগে আমরা কি বের করব, ভি বের করব। বুঝতে পারছি? বলো সমান্তরালে কি সমান, সমান্তরালে শ্রেণীতে কয়টা আছে আগে বলো, শ্রেণী নিয়ে বলো। শ্রেণীতে কয়টা তার, তাই কি একই,
আয় একই, প্রবাহ একই, কি ভিন্ন হবে? ওকে, সমান্তরালে কি ভিন্ন? কয়টি তার? সমান্তরালে একটা তার। কি খেয়ে আসছো বাবা? সমান্তরালে কয়টা তার? একাধিক তার। তাহলে প্রবাহ কি হবে? ভিন্ন হবে। বিভব কি হবে? এটা মনে রাখ, বিভব কি হবে? সমান হবে। এটা কি মনে রাখতে হবে সবাই? তো দেখো আমরা এখন কিভাবে করে কাজটা করব, এটার জন্য আমাদের একটা সার্কিট লাগবে। ঘুরে আসি একটা সার্কিট থেকে, খুব মনোযোগ দিয়ে দেখবো, কেমন? কোনো ধরনের দুষ্টুমি করবো না। 1 2 3 3 4 5। এটা কি সমন্বিত বর্তনী বলা যাবে? ধরি 20 ভোল্ট। এটার আমরা কি কি বের করব একটু করে জানো। এটার আমরা, প্রশ্নটা হচ্ছে কি, মোট লিখে ফেলো আমার সাথে সাথে, মোট তড়িৎ প্রবাহ, মোট তুল্য রোধ, প্রতিটি রোধের আই এবং ভি নির্ণয়। দেখে মনে হচ্ছে অনেক ছোট জিনিস, এটা বিশাল কাজ এখানে। ঠিক আছে, তুলে নাও প্রশ্নটা আগে। লিখে নিছো কথাটা? দেখো প্রথম কাজ কি, সার্কিট সলভিং করতেছি। একটু দেখি সবাই সবাই বোর্ডের দিকে, যে যতটুকু লিখছো সমস্যা নেই, এখন বোর্ডের দিকে তাকাও। দেখো এটা একটা কি বর্তনী? সমন্বিত বর্তনীর মধ্যে প্রথমে কার কাজ করতে হবে? সমান্তরালে। ফার্স্টে সমান্তরালে কাজ। সমান্তরালে সমান্তরাল করতে গিয়ে দেখছি এখানে কি চলে আসছে? শ্রেণী। তাহলে প্রথমে ওইটার কাজ করতে হবে। 3 আর 4 কে সমাধান করলে কি পাই? তোমরা তো মনে হয় জানো, আর এস সমান কি R1 প্লাস R2, মানে কি 3 প্লাস 4 ওরফে কি 7 ওহম। তাহলে এরা চলে যাবে না? বলো, চলে গিয়ে এখানে কি কি হবে? এখানে কি হবে? শুধু 7 ওহম। বলো বুঝতে পারছো কি না, নাকি বোঝুনি? সবাই বুঝছো? সত্যি সত্যি? আচ্ছা, এবার সমান্তরাল পেয়ে গেছি না? এটাকে কি করতে হবে আবার? এটাকে আবার সমাধান করতে হবে। বলো কিভাবে করে সমাধান করব? 1 বাই, সমান্তরাল আর কি, 1 বাই আর পি সমান 1 বাই 7 প্লাস 1 বাই 5। করো করে আমাকে আরপিটা কত হয় বলো দ্রুত। আরপি সমান 2.91। তোমাকে বিশ্বাস করলাম, কেমন? যদি তাহলে সলভ করি কি আসে? এ দেখো, এ দেখো, বলো এখানে কি 1, এখানে কি 2 ওহম। এটা সলভ করলে কত আসছে? 2.91 ওহম। এটা বুঝতে কার কোনো সমস্যা হয়েছে? ক্লিয়ার? এবার মামনি বুঝছো? এখানে 3 জন কিভাবে আছে এখন বলো? শ্রেণীতে। তাহলে কি হবে এটা? সবাইকে যোগ করলে যাওয়া হয় কত হবে? 2 4 5, 5.91 ওহম। মেইন তুল্য রোধ পেয়ে গেলাম কিনা বলো তো? তাহলে আমাদের এই কাজটা শেষ। মোট তুল্য রোধ নির্ণয় কি কাজটা শেষ? বুঝছি সবাই? আচ্ছা,
বলো মোট তুল্য রোধের কাজটা কি শেষ? ওকে, এরপরে কি কি বের করবো? মোট তড়িৎ প্রবাহ। একটু আমি আগে করি, তারপর তোমরা পরে লিখিও। মোট তুল্য রোধ পেলাম না, কত এটা? না না না, 5.91, এটা তো 20 ভোল্ট। আচ্ছা, এখন আমরা মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করব। বলো, মোট তড়িৎ প্রবাহের সূত্র কি জানো? আই সমান, আমরা জানি ভি বাই আর। আমরাও, আচ্ছা আরেকটা কথা বলি, আমরা সবসময় এখানে সূত্র একটা ইউজ করবো, সেটা কি? ভি সমান আই আর। ভি সমান কি? আই আর। বাট সেটা হচ্ছে একটা বিন্দুর জন্য। ই আমরা আই নির্ণয় করব, কি আই? মোট তড়িৎ প্রবাহ। কি আই নির্ণয় করব আমরা? মোট তড়িৎ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভি নিয়ে কাজ না করে কি করবো? ডিরেক্ট ই নিয়ে কাজ করব। তোমার তোমার মনে হয় জানো ই আর ভি এর মধ্যে পার্থক্য তো জানো? ভি মানে কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি? আলাদা আলাদা বিন্দুর জন্য হয়। আর যেহেতু আমরা মোট আই, মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করব, তাই আমরা কি নিয়ে কাজ করব? মোট মোট বিভব পার্থক্য তথা তড়িৎ চালক শক্তি নিয়ে কাজ করব। তাহলে আই সমান, একটা সূত্র হচ্ছে কি, আমরা কি লিখি? ভি বাই আর লিখি না? এখানে একটু চেঞ্জ করব, ভি না লিখে কি লিখবো? ই বাই আর প্লাস আরেকটা আর। এটা একটু চেঞ্জ হবে শুধুমাত্র কার জন্য? মোট তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য। আর কখনো এটা আসবে না। কিন্তু কথা হচ্ছে স্যার, আমরা জানতাম ভি সমান আই আর, আমরা জানতাম আই সমান ভি বাই আর। ওকে স্যার, আপনি ভি এর জায়গায় ই আনছেন, বুঝছি। ভি মানে হচ্ছে যে ছোট ছোট গরিব জিনিস, আর তার যেহেতু আপনি মোট তড়িৎ প্রবাহ মোট নির্ণয় করছেন, তাই এখানে আপনি কি ভি এর জায়গায় ই আনছেন, এটাও বুঝলাম। কিন্তু এখানে কেন দুষ্টুমনি করলেন স্যার? স্মলারটা কেন আনছেন? এটা কি কে বলতে পারবা? স্মলারটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তারের একটা নিজস্ব রোধ থাকে, দেখবা প্রশ্নে কখনো মাঝে মাঝে এখানে দিয়ে দিবে 0.1 ওহম, 0.2 ওহম। ওটাকে বলা হচ্ছে কি? অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ রোধ মানে তারের মধ্যে আগে থেকে যে রোধটা থাকে বা নতুন করে সৃষ্টি হয়, মানে ইলেকট্রন চলাচল করতে 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 সেখানে কিসের সৃষ্টি হয়ে যায়? রোদের সৃষ্টি হয়ে যায়, একটা ছোটখাটো মরিচা পড়ে যায়। সেটা হচ্ছে, সেটাকে বলে অভ্যন্তরীণ রোধ। সেটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনছো, টাকা দিয়ে কিনছো তুমি রোডটা না, এটা আগে থেকে কি ওখানে বসেছিল। হ্যাঁ, বুঝে গেছে? তো এখানে কি আর দেওয়া আছে? নাই। দেওয়া না থাক কোনো সমস্যা নাই। বলো ই, ই মানে কি? 20। আর আর মানে কি? 5.91। স্মল আর মানে কি? এখানে 0, যেহেতু দেওয়া নেই। কেমন তাহলে কথা হয় বলো? 3.38 এম্পিয়ার। তোমাকে বিশ্বাস করলাম। এতটুকু বুঝতে কার কোনো সমস্যা হয়েছে কিনা বলো? তাহলে মোটাই পেয়ে গেলাম। এবার এতটুকু বুঝতে দেখা আগে কার কোনো সমস্যা হয়েছে কি না। এবার দেখো, এই যেটা এই যেটা 3.38, এটা মানে কি? এখানেও সেম না? 3.38, এই মেইন তার কি না এটা? তাহলে এখানে কি হবে? 3.38। এখানেও কি আই দিয়ে প্রকাশ করছে? আই মানে কি? 3.38। এটা মানে কি? এটা মানে কি? সবগুলো কি 3.38 না? বলো, এটা মানে কি? এটা মানে কি? তোমাদের বলতে হবে। এখানে কি? এখানে কি? তারপর বলো, এই সেম না? সবগুলো কি সেম না? আচ্ছা, এবার দেখো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সাথে থাকুন। শ্রেণীর ক্ষেত্রে কি সমান থাকে? যেটা সমান কি বলছিল এখানে? যেটা সমান সেটা ধরে কাজ করতে হবে। তাহলে আমি কি সেটা কি পেয়ে গেছি না? আই পেয়ে গেছি না? সেটা যখন কি কাজ করবো বলো? এই দেখো, এটার এই রোধের কি কি দেওয়া আছে দেখি বলো তো? এইটার কি কি দেওয়া আছে? আই দেওয়া আছে এবং আর দেওয়া আছে। তাহলে আমরা কি কি নাই? তিনটা জিনিসের মধ্যে কি নাই? আমরা জানি ভি সমান কি? আই আর। বলো আই কত? বলো আই আই কত? 3.38। আর কত? তাহলে কত হবে? 3.38 ভোল্ট। বুঝা গেছে? আচ্ছা, এবার এটার জন্য দেখো, এটার জন্য কি কি দেওয়া আছে দেখি বলো তো? এটা কি ভি লিখবো নাকি ভি ওয়ান লিখবো? ভি ওয়ান। বলো এটার জন্য কি কি দেওয়া আছে? আই এবং মন মার্কস একটু নামাতে হবে বাবা। তুমি কিছু কি বলছো? তুমি এখানে চলে আসো তাইলে। তো কিভাবে করে না দেখলে কিভাবে করে বুঝবে? এটা ইম্পর্টেন্ট ক্লাস তো বাবা। আসো, বলো কি কি আছে এখানে? আই কত? আর কত? তাহলে কি বের করতে হবে এখানে আমরা? ভি কত? 2। বলো কত? 3.38 ইন্টু 2।
কত হবে 6 তোমরা একটা খাতাটাকে কিভাবে করে লিখবা জানো আমাকে দাও এরকম করে লিখি ওই যে লিখিও না একটা জিনিস তোমাদের হয়তো এটা অনেকে আগে করে ফেলছো না করো বা না করো কোনো সমস্যা নেই এটাকে তোমরা খাতায় এখানে একটু জায়গা খালি রাখবা এখান থেকে মাঝখান থেকে লেখা শুরু করবা এই যেমন আমি একটাতে অপারেশন করছি না এরকম তুমি কি মনে করছো তোমার পরীক্ষায় কি এরকম করে লিখতে হবে এতগুলো বের করতে হবে কখনোই না এর থেকে কঠিন দিবে ঠিক আছে কিন্তু এতগুলো জিনিস তোমাকে কখনো বের করতে দিবে না 3টা বা 4টা জিনিস বের করে দিবে হাইয়েস্ট মনে করো V4 বা শুধু ভি একটা ভি 3টা বলে ভুলে 3টা না একটা বা 2টা দিবে হাইয়েস্ট বের করতে আমি তো এখানে সবকিছু বের করবো তুমি কি করবা বড় করে এই চিত্রটাকে কি আঁকবা 4টা চিত্র আর কি সেখানের মধ্যে তুমি কি অপারেশন করবা বিভিন্ন কালে দিয়ে এমন ভাবে লিখবা যাতে তোমার একটু পুরো ক্লিয়ার হয়ে যায় জিনিসগুলো আমি লিখছি না তারপরে তুমি যখন প্রো হয়ে যাবা জিনিসগুলো যখন জেনে যাবা তখন তুমি কি এবার তুমি খাতার মধ্যে লিখো না নর্মালি লিখো চিত্র আঁকার পরে এমনিতেই লিখো নর্মালি বাট তোমার আগে বুঝার জন্য কি করতে হবে এটা জানতে হবে এটা অবশ্যই তোমার লাগবে বুঝার জন্য বুঝ গেছে আমি দেখবো না কিন্তু তুমি নোটটা ওইভাবে করে করছো কিনা ঠিক আছে ওকে এরপরে দেখো তাহলে এর V1 V2 পেয়ে গেছি আচ্ছা এগুলো লিখে ফেলে যা যা পাচ্ছি বলতো I1 কি দেখি বলতে পারো কিনা I1 কি দেখি বলতো I1 কি 3.38 I2 কি 3. আই বাবা আই প্রবাহ 3.38 বলো V1 কত পাইছি 3.38 V2 কত পাইছি বলো তো বাবা 6.76 ওকে ওকে আর কিছু কি পাইছি এর মধ্যে আরো কি লাগবে I4 I3 I4 I5 কি লাগবে V3 V4 V5 চলো এদেরকে কোত্থেকে বের করবো দেখি ঘুরে আসি এবার আসো তাহলে আমরা এগুলোর কাজ শেষ তাই না এবার এটা নিয়ে কাজ করব এটা কি বুঝতেছো বাবা বুঝতেছো কিভাবে করে কাজ করছি একটা করে শেষ করে ফেলছি আর কি বলে এখন এটা নিয়ে কাজ করবো না এরগুলি তো বাকি আছে 3 4 5 কোথার মধ্যে দেখো এর মধ্যে না তাহলে একে আগে একটু সলভ করতে হবে এটা একটু সলভ করে আগে এটা পাইলাম না কারণ এখানে এটা কি পিওর সমান্তরাল ভেজাল আছে না তাই পিওর সমান্তরাল নিয়ে কাজ করি এইবার দেখো সমান্তরালে কি একই থাকে ভি কি একই থাকে তাই তার কি নির্ণয় করতে হবে ভি এর যে ভি হবে এর সেম ভি হবে আমরা জানি ভি সমান কি আই আর আই না হয় আমরা পেলাম আই পেলাম আর কোনটা নিবা এটাকে নিবা তখন সে রাগ করবে না তাহলে এটাকে নিলে আবার এ রাগ করবে না তাহলে কেমনে নিব এরা যাতে রাগ না করে কি করবো এদের যা তোরা রাগ করিস না তোদের তুলরোধ নিয়ে কাজ করছি এটা যে কথা এটা সেম কথা না তাহলে বলো এখানে আই আছে না আর আছে না কি নাই এই ভিটা যদি বের করতে পারি এই ভিটাই মানে কি এদের ভি না তখন কি এরা রাগ করতে পারবে কারণ আমি তো একেও নিই না একেও নিই দুজনকে নিয়ে কাজ করছি দেখছো কি না নিয়মটা বুঝতে পারছো সমান্তরালের কি নির্ণয় করতে হয় ভি নির্ণয় করতে হয় ভি সমান কি আই আর কোনটা নিবা সেটার জন্য তার তুলরোধ নিয়ে কাজ করবো মনে বুঝছো হন নাচো এবার দেখো তাহলে এটাকে শুধু ভি লিখি আপাতত আচ্ছা V3 4 5 করি V3 4 5 তিনজনে এখানের মধ্যে আছে কেমন কেউ যাতে রাগ না করে বলো ভি সমান কি আই আর বলো আই কত 3.38 আর কত তার জন্য ভি কত পাচ্ছি বলো তো V3 4 5 কত পাচ্ছি 9.834 তো মানে 85 আর কি কেমন 85 ভোল্ট তাহলে এটা হয় এখানের যে ভি তোমাকে বলছি তুমি কি বুঝতেছো নাচো এখানের যে ভি এই দুটো সেম ভি হবে না তাহলে এখানে কত পাচ্ছি 9.84 বলো তাহলে এই আচ্ছা কেন এদের বিভব সেম হয় জানো কারণ এদের শুরুর বিন্দু আর শেষ বিন্দু কি হয় একই হয় বলো এদের ভি তাহলে কত পেলাম আমি কিন্তু নেক্সট দিন পড়াগুলো ধরবো সেজন্য বলছি মনোযোগ দিয়ে দেখো 9.84 ভোল্ট এতটুকু তো পেলাম বলো তো তাহলে এই রোধের আর দেওয়া আছে এই রোধের আর দেওয়া আছে ও বলছে না স্যার আর এই রোধের আর তো রোধ তো দেওয়া আছে সবসময় কত 7 আর দেওয়া আছে আর কি দেওয়া আছে আই 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 এটা কি আই দেওয়া আছে আই তো এদের টোটালটার
কি দেওয়া আছে বলো? আর দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ভি। বুঝতেছো না? আর এবং কি দেওয়া আছে? তাহলে কি নাই? কি নাই? আই। বলো তো এটার আই তাহলে কেমনে বের করবো দেখি তো। ভি সমান আই আর, আই সমান কি? ভি বাই আর। এটাকে কাজে লাগে বলো, এখানে আই সমান কি বের করবো? ভি কত? ভি কত বলতে পারবো? ভি কত? আর আর কত? তাহলে আই কত আসে? 1.4 এম্পিয়ার। এখানে 1.4 হলে এখানেও কি 1.4 হবে না? ইয়েস স্যার বলছে একজনে। ভুল নাকি ঠিক? আচ্ছা, আই কি সেম হবে? তার ভিন্ন মানে কি? আই ভিন্ন। আচ্ছা বলো, এখানে আর দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে, এটার কত দেখা যাচ্ছে? ঠিক, অনেকে চিন্তা ভাবনা করছে কি আসলে কি আর দেওয়া আছে। এটাই তো আর, রোদের মান মানে তো আর, আর সবসময় দেওয়া থাকবে, হয় ভি থাকবে না হলে কি আই, আই থাকবে। আর সবসময় দেওয়া আছে তোমাকে, সেই মন ইউ। ঠিক আছে, এরকম ভুল কখনো করা যাবে না। তাহলে আর দেওয়া আছে, ভি দেওয়া আছে। বলতো এটা, এটার ভি কত? এটার ভি কত? কেন? কারণ এরা কি সমান্তরালে, সমান্তরালে এর যা ভি এরও কি সেম ভি। তাহলে এখানে আমরা আই বের করতে পারবো। আই সমান কি? ভি বাই আর। বলো ভি কত? আই কত? তাহলে কত হবে? 1.96 এম্পিয়ার। 97। বলো তো বুঝা গেছে কিনা? সবাই বুঝছো জিনিসটা? পাকা সত্যি? এবার চোখ সরাবা না, দেখো মনোযোগ। এটা যে তার, এটাও কি সেম তার কিনা দেখো তো। এটা যে তার, এটাও কি সেম তার না? একই তারে, কি একই? আই একই। এই তারের আয় কত ছিল? তাহলে এই তারের আয় কত হবে? এই দেখো কত হবে? 1.4। এই তারের প্রবাহ কত হবে? সবাই বলো কত হবে? একই তার না, তার তো একটাই, তাহলে 1.4। এই তারের প্রবাহ কত হবে? 1.97। এটা যদিও আপাতত কাজ নাই। এবার দেখো, এই তারের প্রবাহ পেলাম না, এটার রোধ কত? এটার রোধ কত? সেটা কেউ বলে না কেন? সবাই বলতে পারতো। এটার রোধ কত? 3 ওহম। তাহলে কি দেওয়া আছে এটার? আর এবং কি দেওয়া আছে? আই। কি নাই? স্যার ভি তো বের করছি স্যার। ভি কত? 9.84। তাহলে এরও 9.84, এরও কি 9.84 হবে? বুঝো জিনিসটা, ভালো করে বুঝো। তোমরা এই জায়গায় একটু ধরা খেতে পারো। সমান্তরাল, নাকি না? এটা কি সমান্তরালে কি একই থাকে? কি একই থাকে? ভি। তাই এটার যে ভি এটারও সেম ভি, হ্যাঁ কি না? এবার ওটার দিকে একটু তাকাও, এটার দিকে একটু করে তাকাও। এই দুজনের যে ভি এর সেম ভি, কিন্তু দুইজনের বলছি, তাহলে এর ভি আর এর ভি কি সেম হবে? এরা কি সমান্তরাল নাকি শ্রেণী হয়ে গেছে? তাহলে ওই ভিটা কি ভেঙে যাচ্ছে না এদের মধ্যে? তাহলে কি এটা 9.84 আর থাকবে? বরঞ্চ 9.84টা দুজনের মধ্যে কি ভাগাভাগি হয়ে যাবে। কেমন করে ভাগাভাগি হবে? বুঝা যাচ্ছে না মামনি? হ্যাঁ, বুঝুনি না? আবার বুঝো তাহলে। এটা কিসে আছে? সমান্তরালে কি একই থাকে। তাহলে এটার ভি বের করতে পারবো, এটা তো বুঝছো। বের করার পর এর যে ভি এরও সেম ভি, 9.84। বুঝে গেছে? ভি কে কাজে লাগে আমরা আই বের করলাম। এখানে যে আই, এখানেও সেম আই, এখানেও যে আই, এখানেও কি সেম আই। সেমাইনে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার সমস্যা হচ্ছে এর বিভব কত? 9. এর বিভব কি 9.84 হবে? এর দুজনের বিভব মিলে 9.84, কিন্তু এখন এখানে দুজন না, একই তারে প্রবাহ একই থাকে। বলো একই তারে কি একই থাকে, কিন্তু কি ভিন্ন হয়ে যায়? তাহলে যেটা 9.84 ছিল এটা কি ভিন্ন ভিন্ন হয়ে যাবে না? কিছু এ নিবে, কিছু সে নিবে। চলো দেখি কি কত নেই, দেখবে? চলো বলো, এটার, এটার কি আছে? আই এবং আর।
কেমনে আয় আছে বুঝতেছো? ওই তার থেকে আসছি, সিস্টেমটা বুঝছো, শেষ থেকে আসতে হয় এখানে করার সময়, শেষ থেকে। ক্লিয়ার কিনা? তাহলে আয় আছে আর আছে কি নাই? বলো ভি সমান আয়, আর আয় কত? আয় কত? 1.4। ভি কত? কত হয়? মানে আর আর ভুল হয়েছে আর কি, কত হয়? 4.2 ভোল্ট। আচ্ছা, এটার কি কি আছে? আই এবং আর। ভি সমান কি? আই কত, আর কত, কত হয়? 5.6 ভোল্ট। এটা কি জানো? এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে ভি4। ভি5 কত দেখি বলো তো? ভি5 কত? ছি, ভি5 তুমি বের করছো না? এখানে কি শ্রেণী আসছে? এখানে কি শ্রেণী আসছে? এটার ভি কত? ওই যে এটা যেটা ছিল 9.84। ঠিক আছে, বলো। তাহলে এখানে ভি3 ভি4 লিখে ফেলি। ভি3 কত তাহলে? 4.2, ভি4 5.6, ভি5 9.8। দেখবা ভি3 ভি4 যোগ করে দাও, ওটার সমান আসবে কিনা। ওখানে মোট বিভব কত ছিল? 9.8। যোগ করে দেখো, ভাগাভাগি হবে বলছিলাম না? দেখো, যার রোধ কম সে কম পাবে, যার রোধ বেশি সে বড় লোক, তাই সে কি ভাগাভাগি করে এরকম করে পায়। যার রোধ বেশি সে কি বেশি পাবে, যার রোধ কম দিবে সে কি বিভব কম পাবে। বুঝ গেছে? নাচো। তারপরে বলতো I1 I2 পাইছি, I3 I4 কি পাইছি আমরা? দেখো তো। একজন না বলছে, পূর্ণা, সরি, নাম কি? অর্ণা। I2 I3 কত? I3 I4 মানে এটা না? I3 কত? 1.4। I4 কত? 1.4। I5 কত? 1. দেখো তো সবগুলো আসছে কি না, সহজ নাকি ইজি? একটু ভেজাল আছে। আমি আবার লাস্ট থেকে আবার বলছি, মানে লাস্ট থেকে আর কি, ওদিক থেকে। আচ্ছা, এখান থেকে দেখো, প্রথমে কি করলাম? এটা একটা কি বর্তনী দেখলাম আমরা সবাই? সমন্বিত বর্তনী। এই সমন্বিত বর্তনীর প্রথমে কাকে নিয়ে কাজ করতে হবে? সমান্তরাল নিয়ে। কাকে নিয়ে কাজ করতে হবে? নিলাম। সমান্তরালের মধ্যে দেখতে পাচ্ছি কি আছে? শ্রেণী, তাই তাকে আগে ভাঙলাম। বুঝে গেছে? এবার পিওর সমান্তরাল পেলাম না, তাকে ভেঙে ফেললাম, চলে আসলো পিওর শ্রেণী। সবাইকে ভেঙে কত পেলাম? 5.91। এটাকে বলে কি? এটাকে কি বলে? মোট তুল্যরোধ। কি বলে এটাকে? বুঝে গেছে? যেমন এটারও তো তুল্যরোধ, এটা কার তুল্যরোধ? উপশ্রেণীর তুল্যরোধ। এটারও তো তুল্যরোধ, কার তুল্যরোধ? সমান্তরালের তুল্যরোধ। মামনি বোর্ড দিকে, সবাইকে বুঝতেছো? আচ্ছা, এরপরে কি করছি দেখি বলতো? মোট তুল্যরোধ এবং মোট বিভব তথা তড়িৎচালক শক্তিকে কাজে লাগে আমরা কি বের করছি? এই মেইন তার যেটা, এটা কি মেইন তার না? এখান থেকে যেটা যাচ্ছে, এই মেইন তারের আয়টা বের করে ফেলছি, সেই আয়টা সব থেকে বাড়াইছে। আই 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 আই। বুঝে গেছে? তাহলে আয় পেলাম, মামনি কথা বলা যাবে না। এবার তার আগের ঘরে যাচ্ছি। দেখছো কিভাবে যেতে হচ্ছে? সলভ করে কি পিছন থেকে কি সামনের দিকে আগাবো। সলভ শেষ, এখান থেকে কি পেলাম? কি পেলাম? আয়গুলো বসাই দিলাম। এবার সেকেন্ডটাতে আসলাম, কি কি আছে বলো? আয় এবং আর। কি বের হবে? আয় এবং কি বের হবে? আয় এবং কি বের হবে? এ ভি মানে কি? পিওর সমান্তরালের ভি। তাহলে এর যে ভি, এরও সেম ভি। এই ভি আছে আর আছে কি নাই? আয় বের করতে পারবো। তুমি দেখবে কি কি দেওয়া আছে, শুধু তিনটার মধ্যে কি কি দেওয়া আছে। আবার এটার কি ভি দেওয়া আছে কত? যেহেতু সমান্তরাল একই, আর দেওয়া আছে, তাহলে ভি আর দেওয়া আছে কি নাই? আই বের করলাম। এবার এই তার যে কথা, এটার সেম কথা না? এখানে যে আই এখানেও সেম আই, এখানে যে আই এখানেও কি সেম আই। বুঝে গেছে? আই আছে, আর আছে কি নাই? আই আছে, আর আছে কি নাই? সবগুলো চলে আসছে কিনা বলো তো? এবার তোমরা অপারেশন ইচ্ছে মতো করে দিতেছি। দেখি যদি তোমরা এটা বুঝে থাকো। হ্যাঁ,
একদম সহজ থেকে একটা দিলাম। এটার I1 I2 I3 I4 সবগুলো বের করো। I1 I2 I3 I4 V1 V2 V3 V4 ফার্স্ট সবগুলা কম সময়ের মধ্যে। দেখো এটাকে কিভাবে সলভ করব? সবার তো করা শেষ। 1 বলে এটা কত? 2 3 4 কত হয়? 7 2 7 থেকে কি আসবে? এটা তো 1 2 7 থেকে কি আসছে? 1.5 ওটা বলো না, পুরোটা বলো 1.56 ওহম। ওকে, তারপরে কত আসছে? 2.56 ওহম। এতটুকু তো সবাই পারছো। এটা কত ছিল? 15 0.2 15 0.2 ওহম। তাহলে ফার্স্টে আসবে আই। আই সমান কি? ই বাই আর প্লাস আর। ই হচ্ছে 15, তারপরে আর হচ্ছে কত? 2.56 প্লাস 0.2 কত আসছে? 5.43 বলতেছে। 44। আচ্ছা আচ্ছা, দেখ 5.44 হয়েছে, লিখলাম। ওদের সাথে কখনো যুক্তিতে যাবে না। বলো তাহলে এখানে কত? 5.45 এম্পিয়ার। তাহলে I1 এই দেখো I1 কত? 5.45 এম্পিয়ার। আই আছে আর আছে, ভি বের করতে পারো না? ভি কত আসবে গুণ করলে? 5.45। I1 V1 শেষ। এরপরে এটার কি বের করতে হবে? সমান্তরালে কি বের করতে হবে? বিভব সমান্তরাল এটাই না? বলো এটা কি সমান্তরাল না? দেখো এটাই তো তুল্যরোধ। তাইলে এটার আয় কত ছিল? 5.45। আর আছে আই আছে, কি লাগবে? ভি। ভি সমান কি পারবা? বলো কত কত আসছে? ভি সমান কত আসছে তোমাদের? করছো? তাদের বলো না বাবা, সে ক্লু বাবা করছো? কত আসছে বলো না? এখানে উল্টো পাল্টা তো আসার কিছু নাই। দেখো ভি সমান কি? আই আর না, দুইটাকে গুণ করে কত আসছে? 8.50 ভোল্ট। ঠিক আছে, এটা 8.050 হয়। এটাও কি? এই দেখো শুরুর এবং সেই যেহেতু সেম, তাহলে এটা কি 8.50 ভোল্ট। তাহলে ভি আছে আর আছে কি নাই? আই ব্যথা করতে পাইছি, ঠিক আছে। এখানে কোন দিকে ব্যথা পেলাম? বলো ভি আছে আর আছে কি নাই? আই। আই সমান কি? ভি বাই আর। কত আসবে? 8.50/2। এখানের মধ্যে করে ফেললে হয়ে যেত। কত কত হয়? 4.25। আবার ভি আছে আর আছে আই নাই। আই সমান কি? 8.50/7 কত হয়? হ্যাঁ, 1.21। ওকে, এবার দেখো এখানে যেহেতু 1.21, এখানেও কি সেম 1.21 হবে না? এখানে 1.21 না? তার মানে কি I3 I4 চলে আসছে, I2 ও চলে আসছে। I2 কত? এটা না I2? বুঝছো জিনিসটা? পারবো? সবাই কি বুঝছো? পারবো কিনা? তাহলে এখানে এখানে কি আছে বলো? আই আছে আর আছে কি নাই? ভি। আই আছে আর আছে কি নাই? বের করতে পারবো না। তাহলে V1 থেকে V4, I1 থেকে I4 সবগুলো বের হয়ে গেছে না? বাসায় এটা করে আনবো বাসা থেকে।
তুলে নাও এটা 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 সবাই বাহা থেকে করে আনবে নেক্সট দিন। ফার্স্ট ফার্স্ট থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।